নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আর এই রেসিপিটি আপনারা পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি হিসেবেও খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনা হয়েছে। এরপর চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে রেখে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে শিলে 2 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ পরিমাণ হলুদ, সর্ষে আর একটি লঙ্কা অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। 1 কাপ পরিমাণ গরম জল কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ছেঁকে নিয়েছি নারকেলটাকে। নারকেলের দুধটাকে এইভাবে চামচ দিয়ে চেপে বের করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, লবণ, হলুদ, রেড চিলি মাখানো চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ওই চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, দারুচিনির কাঠ, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2টি কুচানো কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটাকে। আবারও একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সর্বশেষে দিয়ে দিলাম নারকেলের দুধটাকে। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য। গ্রেভিটা একটু ফুটে উঠলেই একে একে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। চিংড়ি মাছের মালাইকারিটা একটু রেডি হয়ে আসলে দিয়ে দিলাম গরম মশলা বাটা আর সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।